আমরা যে ঐক্য দেখলাম সেই ঐক্যের দুইটা জায়গাতে এখনো খুব ঠিক আছে, একটি আওয়ামী লীগের প্রশ্নে এবং ভারতের দাদাগিরির প্রশ্নে। কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে প্রসঙ্গ, সংস্কার বলুন, রাজনৈতিক উত্তরণ বলুন, সামনের দিকে নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রশ্নে যে ঐক্যগুলো থাকা দরকার, সেই জায়গাতে আমরা একত্রিত হতে পারছি না কেন? না, এটা তো দুঃখজনক যে আমরা ওই জায়গায় ঐক্যগুলোতে না গিয়ে নির্বাচনের ডিবেটে গেটে, যেটা মিস্টার রুমিন ফারহান বললেন যে এটা তো বাস্তবতা যে সরকার যেভাবে পারফর্ম করার কথা ছিল সেভাবে করতে পারেনি। পার্টিকুলারলি জন আকাঙ্ক্ষা কি, মানুষের একদম স্বাভাবিক বিষয় যে আমি একটা সুন্দরভাবে জীবনযাপন করতে চাই। আমার মনে হয় দুটো জায়গায় মানুষের চাওয়া পাওয়াটা সীমাবদ্ধ। সৌরভ ভাই একটু আগে যে কথাটা বললেন 90% মানুষের, সেটা হচ্ছে নিরাপত্তা এবং দ্রব্যমূল্য। আমাদের দেশের যে স্ট্রাকচার, যে আমাদের ইকোনমিক কন্ডিশন, তাতে আমি বলবো না যে সরকারের অন্য ক্ষেত্রে সফলতা নেই, অনেকগুলো জায়গায় সফলতা আছে। এই কমিটিগুলো গঠনও একটা সফলতা। এই সবগুলো দলের যে ম্যান্ডেট নিয়ে রাজনৈতিক দলগুলোকে দুবার তিনবার ডেকেছে, এটাও একটা সফলতা। এবং অনেকগুলো ফ্রন্টে কিন্তু সরকারকে কাজ করতে হচ্ছে। কিন্তু এই যে আলোচনাটা একটু আগে হলো, আপনি যেটা বারবার প্রশ্ন করছিলেন যে রাজনৈতিক দলকে সরকারের উদ্যোগে আসলে সংযুক্ত করতে হবে। যেহেতু লোকাল গভর্নমেন্ট নেই, তাহলে স্ট্রাকচারাল জায়গাটা ভেঙে গেছে। তাহলে সরকারের উচিত ছিল যে সেই স্ট্রাকচারের জায়গাটাতে এই রাজনৈতিক দলগুলোকে কাজে লাগানো। আমাদের স্টুডেন্টদের যে সফলতাটা, ওরা তখন অর্গানাইজ হতে পারেনি, বহু একটা অর্গানাইজ ফোর্স না, দে আর ট্রাইং। নাগরিক কমিটি বা তাদের অন্যান্য দল গঠনের প্রক্রিয়ার মধ্যে তারাও করতে পারেনি। সরকারের একটা দায়িত্ব ছিল, সেই দায়িত্বটা সরকার করতে পারেনি। আর একটা জিনিস দেখেন যে এটা কিন্তু ঠিক, যত দ্রুত সম্ভব পলিটিক্যাল স্ট্রাকচারে ফিরতে হবে। জাতি হিসাবে জনগণের কাছে, যারা বিপ্লব করেছে তাদের কাছে, বা আন্তর্জাতিক পরিমণ্ডলেও কিন্তু আমাদের রাজনৈতিক ব্যবস্থাপনায় ফিরতে হবে। সেটা একটা পরীক্ষা, একটা জাতি হিসেবে রেজিলিয়েন্সটা আমরা শো করছি কিনা। এবং নির্বাচন সেটা 25-এ হবে না 26-এর কোন সময় হবে, সেটি যেমন একটু বোধহয় একটা ভালো খবর উনি এখন দিলেন, যে একটা ডিক্লারেশন পেয়েছেন, সেটা কিন্তু আমি মনে করি যে নির্বাচনের এই ঘোষণাগুলো বা এই যে নির্বাচন কমিশনের একটা স্টেপ, এটা কিন্তু স্টেবিলিটি আনবে। কারণ মানুষ ভোট দিতে চায়, 15 বছর ভোট থেকে বঞ্চিত ছিল। যারা ছাত্ররা দল করতে চাচ্ছে, আমার অবশ্যই শুভকামনা। আমি আসলে একটা নতুন বন্দোবস্ত দেখতে চাই, নতুন দল দেখতে চাই। কিন্তু রাজনৈতিক যে স্ট্রাকচার, সেটা থেকে বেশি দিন দূরে থাকা কিন্তু নিরাপদ নয়। একটু আগে আমি ইন্দোনেশিয়ার উদাহরণ দিয়েছিলাম, সবকিছু দুমড়ে মুচড়ে ওখানেও গিয়েছিল। কিন্তু এখন এই যে ঐক্যের প্রশ্নে যতটুকু দূরত্ব বা বিভাজন দেখছি স্যার, সেটাতে এই নতুন দলের ঘোষণার প্রেক্ষাপটে সেই বিভাজনটা বেড়ে যাচ্ছে কিনা? না, আগামী নির্বাচনে কারা ক্ষমতায় আসবে? আমি রাষ্ট্রবিজ্ঞানের কয়েকটা কথা একটু যুক্ত করতে চাই। দেখুন, আমাদের এখানে কিন্তু 4 ভাবে ঐক্য হতে পারে, রাজনৈতিক ঐক্য। পৃথিবীর ইতিহাসকে যদি দেখেন, 4 ভাবে রাজনৈতিক ঐক্য হতে পারে। প্রথমটা কি, যে সামাজিক চুক্তি, সবাই একমত হয়ে সমাজের উন্নয়নের জন্য, সমাজের ভালোর জন্য কাজ করবে। এটা আমাদের 53 বছরে হয়নি। 2 নম্বর হয় যে সাংবিধানিক তথ্যের মাধ্যমে আপনার ঐক্য হবে, অর্থাৎ সংবিধানের মধ্যে থেকে আপনার ঐক্যমতটা হবে। এখানে কিন্তু এখানে সম্ভব না, রাষ্ট্রবিজ্ঞান এখানেও প্রয়োগ করা যাচ্ছে না, ব্যর্থ। 3 নাম্বার দেখেন যে এটা হলো সর্বসম্মত তথ্য, যে সব বিষয়ে সবাই একমত হয়ে একটা, যেটা আমাদের ইয়েতে হয়েছে, আন্দোলনের সময় হয়েছে। আর লাস্টে কিন্তু রাষ্ট্রবিজ্ঞান একটা কথা বলে, সেটা হচ্ছে উদার রাজনৈতিক তত্ত্ব। অর্থাৎ ব্রডলি হয়তো বা হবে না, কিন্তু মিনিমাম কোনো একটা জায়গায় ঐক্য হতে হবে। সেই জায়গাটা আমরা যেতে চাই। কিন্তু এখানে আরেক ধরনের মতবাদ বা তত্ত্ব আছে যে বাংলাদেশ কোনো রাজনৈতিক তত্ত্ব বিশ্বাস করে না, মানে নয়, বাংলাদেশ নতুন থিওরি তৈরি করে না। নতুন তৈরি করলে এই জায়গাটাতে কিন্তু আসতে হবে, না হলে কিন্তু সব ব্যর্থ হয়ে যাবে। আমি যেটা শুরুতে বলেছিলাম যে আমরা সংস্কার চাই, সৌরভ ভাই যেটা বললেন যে এতগুলো প্রাণের বিনিময়ে, এতগুলো অন্ধত্ব, এতগুলো অঙ্গহানি, এই প্রেক্ষাপটটা কিন্তু ভিন্ন। আমরা একটা জিনিস ভুলে গেলে হবে না। বিএনপির যে কথার আলোচনাটা হচ্ছিল যে বিএনপি ক্ষমতায় গেলে করবে কিনা, দর্শক যে প্রশ্নটা করলো, এবারে প্রেক্ষাপটটা পুরোপুরি ভিন্ন। এই বাচ্চারা যেভাবে এটাকে সফলতার দ্বার প্রান্তে নিয়ে গেছে, একইভাবে আমি নিজে সহ প্রত্যেক সমাজের একটা সচেতন মানুষ ওই সময় অংশগ্রহণ করেছে, দল মত সবাই মিলে। সো এক্সপেকটেশনের জায়গাটা হয়, এটা কিন্তু বিএনপিও বুঝে। ওরা যেটা চাচ্ছে, আমার ওই তথ্যের লাস্ট জায়গাটা আমি আসার জায়গা, সেটা হচ্ছে উদার একটা রাজনৈতিক তত্ত্ব যদি ব্যর্থ হয়, তাহলে সব কিছু ব্যর্থ হবে। যেটা সবচেয়ে জরুরি, সেটা হচ্ছে আমাদের বাচ্চারা আরও পরিশীলিতভাবে রাজনৈতিক দলগুলোর কাছে যাবে, যেভাবে তারা আন্দোলনের আগে গিয়েছিল বা আন্দোলনটাকে দানা বাঁধিয়েছিল। একইভাবে ফখরুল সাহেব সম্ভবত ঠাকুরগাঁতে একটা জনসভায় উনি একটা বক্তব্য দিয়েছেন, স্টুডেন্টদেরকে ক্রেডিট দিয়েছেন, যেটা তোমাদেরও একটা অর্জন, কিন্তু আমরা তোমাদের সঙ্গে ছিলাম। কিন্তু রাজনৈতিক আদর্শ, তার কর্মী, তার আইডিওলজি তো ভিন্ন, এক একটা দল, এক একটা মত ভিন্ন হবে। ওই জায়গাটাতে এই পয়েন্টটাতে আমার মনে হয় বাস্তবতা দাঁড়িয়েছে সংস্কার, নির্বাচন এবং ঐক্যের প্রশ্নে, তা থেকে সরকারের পক্ষেই উদারতার আহ্বান দিয়ে আবার সবাইকে একত্রিত করা অবশ্যই করতে হবে। সম্ভব কিনা সেটা সম্ভব, অবশ্যই সম্ভব। এবং আমি আশা রাখতে চাই, যেটা শুরুতে বলেছিলাম, যে জাতীয় ঐক্যমত্য কমিশন যেটা হয়েছে, সেটা যেন এই 4 মাসে রাজনৈতিক দলগুলোকে একটা টেবিলে আনার যে উদ্যোগ সরকারের মধ্যে দেখেছি, যদি এই কচ্ছপ গতিতে চলে, তাহলে কিন্তু আমার ধারণা নির্বাচন হয়ে যাবে। কিন্তু সংস্কারটা কিন্তু হবে না, সেটা কিন্তু খুব দুঃখজনক হবে। সরকারকে খুবই প্রোঅ্যাক্টিভ রোল রাখতে হবে। আমি একটু দুঃখিত, আমার
দুজনের কথায়, জি। ওদের এইভাবে ডিফেন্ড করার সরকারকে আসলে দরকার নাই। আমি চাই যে ওদেরও এক্সপেকটেশন থাকবে সরকারের কাছে যে না, আপনি তারা দ্রব্যমূল্য সমালোচনাও কমাবেন। করছে যে ঘাটতিগুলো আছে সেটি তারা এইটা আমি বলছে। ওদের কাছ থেকে আরো বেশি শুনতে চাই, কারণ যেটা বলা হচ্ছে ওরা কিংস পার্টি করতে চায়, এটা তো ঠিক না। ওরা বললেও তাহলে 30% কিংস পার্টি বলতে হবে, আগে তো অন্য ইতিহাসগুলো দেখতে হবে। সো আমি চাই যে ওদের দিক থেকে ওরাও সরকারের যে কাজগুলো দরকার, এবং আসলে রাজনীতির প্রক্রিয়া ফিরতে হবে। ওরা নতুন দল করুক, নির্বাচনে আসুক, কিন্তু আমি চাই ম্যান্ডেট নিয়ে জনগণের সামনে যাক, কিন্তু রাজনৈতিক প্রক্রিয়া ফিরতে হবে এবং সরকারের কাছেই আমাদের দাবি থাকবে। দেখুন, আরেকটা জিনিস আমরা বলছি না যে একটা অস্বাভাবিক অবস্থায় সরকার স্বাভাবিক পথে সরকার পরিচালনার চেষ্টা করছে। শরীফ ভাই যে কথাগুলো বললেন, আপনি লোকাল গভর্নমেন্ট ভেঙে দিয়েছেন, আপনি প্রশাসনে ওরা যে কথাটা বললেন তো ঠিক, পুলিশে এখনো ফেসিসদের রিপ্রেজেন্টেশন আছে, প্রশাসনে আছে, তো তাদেরকে নিয়ে একটা স্বাভাবিক অবস্থায় আপনি সরকার চালাতে চাচ্ছেন যখন অবস্থাটা অস্বাভাবিক। আপনি সংখ্যা বাড়ান, আপনি ক্যারিসমেটিক কয়েকটা ডিসিশন নিতে পেরেছেন, খুব কম সংখ্যক ডিসিশন কিন্তু নেওয়া গেছে। সরকারের এক ধরনের একটা ক্যারিসমা থাকতে হয়, ওই জায়গাটাতে একটা ল্যাকিংস। এই জন্য আমাদের যেসব শিক্ষার্থী যারা বিজয়ী এবং তাদের যারা সহযোদ্ধা, অবশ্যই পলিটিক্যাল পার্টিগুলো সমানভাবে বিজয়ী না, সেটি সবাই সরকার মিলে। পারছে না কেন? সেটি কি দেশে না। এবং দেশের বাইরে অনেক পক্ষের প্রেসক্রিপশন শোনার কারণে কি এমনটি হচ্ছে কিনা, এই আমার সেটা- আলোচনাটি আছে? আমার সেটা মনে হয় না। ওই জায়গাগুলোতে কিন্তু আমরা ঐক্যটা দেখিয়েছি যে বিদেশের প্রেসক্রিপশনে আমরা যাব না। এবং বর্তমানে যেটা একটু আগে বললাম যে বর্তমানে যে রাজনৈতিক অবস্থা, তাতে আসলে বিদেশি প্রেসক্রিপশন গেলে ভুল হবে। সো দেশেই সমাধানটা হতে হবে এবং উদার রাজনৈতিক তত্ত্বের মাধ্যমে। মানে ওই প্রেসক্রিপশনে ওষুধ খেলে মারা যাওয়ার সম্ভাবনা না, আছে? ওই প্রেসক্রিপশনে আমরা যেতে চাই না, আমরা কোনোভাবেই দেখতে চাই না। নতুন যে বন্দোবস্তের কথা বলছি আমরা, অথবা পুরাতন বন্দোবস্তের যে নতুন ধারণার কথা আমরা বলছি, সেখানে আমরা এটা দেখতে চাই না, কোনোভাবেই দেখতে আমরা চাই সেটি না। দেখতে চাই। নিশ্চয়ই ডক্টর আব্দুল আল মামুন স্যার, অসংখ্য ধন্যবাদ।